সিলেটে বিভীষিকাময় প্রথম দিনের পর সবাই তাকিয়েছিল নাহিদ রানা, হাসান মাহমুদ, মেহেদী মিরাজদের দিকে। গোমরামুখ সকালেই টাইগার শিবিরে হাসি ফোটান নাহিদ রানা। তার গতিতে পরাস্ত আগের দিনের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। তিনে নামা নিক ওয়েলসকেও থিতু হতে দেননি হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগেই ক্রেইগ এরভিনকে ফিরিয়ে দলকে চালকের আসনে বসান নাহিদ রানা। দ্বিতীয় সেশনে সফররতদের দ্রুত গুটিয়ে দেওয়ার আশায় গুড়েবালি ছিটান শেন উইলিয়ামস ও ওয়েসলি মাদাভেরে। এই জুটি ভাঙেন খালেদ আহমেদ। 50 করা উইলিয়ামসকে ফেরান রানা। স্বল্প লিডে আটকে দেওয়ার স্বপ্নে যখন বিভোর টাইগাররা, তখন ক্যাচ মিসের মহড়ায় নামে জয় সাদমানরা, যার ফলে 193 রানে 6 উইকেট হারানো দল শেষ পর্যন্ত 273-এ পৌঁছায়। মাঝে মিরাজ তার ক্যারিয়ারের একাদশ ফাইফার তুলে নেন। 82 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ সাদমান। মুজরাবানির বলে দ্বিতীয় ইনিংসেও স্লিপে ধরা পড়েন তিনি। দিনের বাকি সময় আর কোনো বিপদ হতে দেননি জয় ও মমিনুল। 57 রান করে দিনের খেলা শেষ করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে, প্রতিপক্ষ লিড নিয়েছে। এমন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের টেস্ট জয়ের রেকর্ড আছে একটি, 2009 সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে হলে ফিরিয়ে আনতে হবে 16 বছর আগে সেই স্মৃতি। সেক্ষেত্রে মূল দায়িত্ব নিতে হবে টাইগার ব্যাটারদের। ওয়াসিউল হক পান্থ, এখন সিলেট।